নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আপনারা দেখছেন রিয়ার রান্নাঘর। পটল চিংড়ির রেসিপি আপনারা বিয়েবাড়িতে বা যে কোনো অনুষ্ঠানে অবশ্যই খেয়ে থাকবেন। তাই আজকে আমি শেয়ার করব কিভাবে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে পটল চিংড়ি বানানো যায়। পটল চিংড়ি বানানোর জন্য এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি: আলু, টমেটো, রসুন, পেঁয়াজ। পটল চিংড়ির জন্য পটলটাকে আগে কেটে নিচ্ছি। এভাবে একটু ছেড়ে ছেড়ে কাটবেন, এতে করে ভাজার সময় চোকলা থেকে একটা সুগন্ধি বের হয়, যেটা খেতে খুব ভালো লাগে। তাছাড়া তরকারিতে যখন পটলগুলো দেওয়া হবে সহজেই ভেঙে যাবে না। দুপাশ থেকে এটা কেটে নিচ্ছি। এক এক করে সবগুলো আমি এখানেই কেটে নিয়েছি। এক এক করে সব সবজির খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এই অবশিষ্ট সবজির খোসাগুলো আপনারা কি করেন অবশ্যই জানাবেন। আমি কিন্তু এটা দিয়ে জৈব সার বানাই। এখানে দেখুন আমি কিছু মশলা নিয়েছি, একদম সামান্য কিছু মশলা। এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তার সঙ্গে দিচ্ছি একটা পেঁয়াজ, ছোট ছোট করে কেটে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা। সব মশলাগুলো দিয়ে একটা পেস্ট করে নেব। কেটে রাখা সবজিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। সবজি কাটার উপরেও কিন্তু তরকারির টেস্ট কিরকম হবে তা ডিপেন্ড করে অনেকটাই। আমি পটলগুলো এভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি। একইভাবে বাকি পটলগুলো এভাবেই কেটে নেব। পটলের সাথে সামঞ্জস্য রেখে আলুটাকেও আমি 4 ফালা করে নিচ্ছি। টমেটোটাকে পেস্ট না করে এভাবে 4 ফালা করে তরকারিতে দেব। এখানে চিংড়িটাকে আমি আগে থেকেই ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এই চিংড়ির অবশিষ্ট মাথা বা যেই অংশটা বেঁচে থাকে সেটাকে কিন্তু আমরা ফেলে দেই না। এটা বাটা খুব টেস্ট লাগে খেতে। লবণ আর হলুদ দিয়ে চিংড়িটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সরিষার তেল। তেলটা গরম হলে চিংড়ি মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে একে একে আলু, পটলটা ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ, এতে করে ভাজাটা তাড়াতাড়ি হবে। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আলু পটলটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে, এতে করে যখন ঝোলে দেওয়া হবে পটল তখন জল টেনে নেবে না। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই সামান্য আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 1 চামচ গোটা জিরা, দেব 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ
কালো জিরা, ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজ মিডিয়াম আঁচে কিছুক্ষণ লাল লাল ভেজে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য কয়েক দানা চিনি। এবার কেটে রাখা টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি, পটল আর আলু। আবারও মিনিট 2 ভালো করে কষিয়ে নেব। পেস্ট করে রাখা মশলার পাত্রে যে জল দিয়ে রেখেছিলাম সেই জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে 10 মিনিটের মতো ভালো করে তরকারিটাকে ফোটাতে হবে। জাল ফুটতে থাকলে ঢাকা দিয়ে আবারও 10 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। দেখুন এখানে আলু পটল সবই সিদ্ধ হয়ে গেছে। আর 5 মিনিট মতো ঢাকনা ছাড়া জাল দিয়ে নেব। ব্যাস, পটল চিংড়ি রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।